এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল। বাংলাদেশের ম্যাক্সিমাম লোক দেখে ফেলছে এই ভিডিওটা এবং কি সবাই বুঝে গিয়েছে কি হয়েছিল সেদিন। তবে সত্যটা কখনো কেউ বুঝেনি। আজ আপনাদেরকে আমি সত্যটা তুলে ধরবো আসলে ওই দিন কি হয়েছিল। চলুন দেরি না করে আমরা মূল ঘটনায় চলে যাই। ঘটনাটি ঘটেছে ইন্ডিয়ার এক হাওড়া এলাকায়। আসলে পাবলিক এই ছেলেটাকে কেনই বা মারছে আর কেনই বা একটি মেয়ে তাকে জড়িয়ে ধরছে। যেই ছেলেটাকে পাবলিক মারছে সেই ছেলেটা ওই মেয়েটিকে ভালোবাসতো। এখন আপনারা বলতে পারেন ভালোবাসা তো অপরাধের কিছু না, অপরাধ হলো ভালোবাসার বুকে চাক্কু মারা। হ্যাঁ, আমিও এটাই বলি। তাদের এই ভালোবাসার বয়স ছিল মাত্র 6 মাস। এই ভিডিওটা না দেখলে আমি কখনোই বুঝতাম না 6 মাসের ভালোবাসা এতটা গভীর কিভাবে হয়। এখন আমরা আসি মূল ঘটনায়। এই ছেলেটি ওই মেয়েকে ভালোবাসতো, কিন্তু মেয়েটির ফ্যামিলি ওই ছেলেকে কোনো মতেই মেনে নিতে পারছে না। ছেলের ফ্যামিলি রাজি, কিন্তু মেয়ের ফ্যামিলি রাজি না, কারণ একটাই ছেলে বেকার আর মেয়ের ফ্যামিলি একটি বেকার ছেলের কাছে কোনো মতেই দিবে না। তাদের কথা ছিল একটাই। এই ছেলেটি মেয়েটির মার কাছে বলতে থাকলো, আমি একটি ভালো চাকরি নিব, প্লিজ আপনি আমাকে বিয়ে দিন ওর সাথে। কিন্তু মেয়ের মা পরে এই কথার উত্তর দিল, না আমি তোমার কাছে দিব না, কারণ তোমাকে আমার ভালো লাগে না। এক পর্যায়ে মেয়েটির ফ্যামিলি মেয়েটিকে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে যায় এবং কি মেয়েটিকে ঘর থেকে বের হতেও দিত না। মেয়ের হাতের মোবাইলটিও তারা কেড়ে নিয়ে যায়। তবে তারা চুপি চুপি ফেসবুকের মেসেঞ্জারে তারা যোগাযোগ করত। ওই ছেলেটিকে যেই লোকটি মারছে সেই লোকটি হচ্ছে বোনের ভাই, মানে তার বোনের সাথে প্রেম করত। একদিন ওই মেয়েটির ভাই মেয়েটির ফেসবুক মেসেঞ্জারের পাসপোর্ট নিয়ে যায় এবং মেয়েটির ফোন মেয়েটিকে দিয়ে দিল। তবে মেয়েটিকে ঘর থেকে বের হতে দেয় না কোনো মতে। একদিন তারা মেসেঞ্জারে এই কথাটি বলেছিল যে চলো আমরা পালিয়ে যাই, আমি কাল যেভাবেই হোক তোমার কাছে আমি চলে আসবো, তুমি কোথায় থাকবে বলো। তখন ছেলেটি বলে আমি গার্লস স্কুলের ওইখানে থাকবো, তুমি ওইখানে চলে এসো বিকেল 5টায়। তবে তার ভাইয়ের কাছে যেহেতু পাসপোর্ট ছিল ফেসবুকের, সে শুধু বারবার দেখতো সে কি বলতেছে। তারা দুজন যে কাল পালিয়ে যাবে ঘর থেকে সেটাও জানতো তার ভাই, কিন্তু কিছুই বলে নাই, কারণ তার ভাই দেখতে চেয়েছিল সে কত দূর যেতে পারে। এরপরে ঠিক কাল মেয়েটি 5টা বাজে এই গার্লস স্কুলের এখানে গেল এবং তার ভাইও পিছু পিছু গেল। এক পর্যায়ে তার ভাইও সেখানে পৌঁছে গেল, তারাও সেখানে পৌঁছে গেল। তবে তার ভাই সেখানে কোনো ঝামেলা করেনি। তারা দুজন অনেক কথা বললো এবং কান্নাকাটি করলো। সময় তখন 8টা। এরপরে তার ভাই দেখতে পেল তারা দুজন কোথাও যাচ্ছে। এক পর্যায়ে তারা একটি অটোতে ওঠে। এরপর তার ভাই দৌড়ে গিয়ে সেই অটোটি থামালো। এরপরে তার ভাই ছেলেটিকে রশি দিয়ে বাঁধলো। এরপরে তার বন্ধু বান্ধবকে কল করলো, প্লাস ছেলেটির মাকে কল করলো এবং কি তার নিজের মাকেও কল করলো। তবে ছেলেটিকে আচ্ছা মতো মারছে। তবে আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, প্লিজ আপনারা কিছু মনে করবেন না। আমি যে কথাটি বলবো একটু রাফ ভাষায় বলবো। আমার কথাটি হবে এখন কারো মনের মতো, আবার কারো জায়গা মতো। দেখুন ভাই, ভালোবাসা কখনো অপরাধ না। অপরাধ হয় যখন ভালোবাসার বুকে চাক্কু মারে বা ভালোবাসার নাম নিয়ে বিজনেস করে। আপনার বোন স্কুলে বা কলেজে যাচ্ছে বা ইউনিভার্সিটিতে যাচ্ছে, তাকে আপনি দেখে শুনে রাখতে পারলেন না। আপনার বোন কি আসলে স্কুলে বা কলেজ বা ইউনিভার্সিটিতে যাচ্ছে, নাকি আপনার বোন বয়ফ্রেন্ডের সাথে ঘুরছে? আপনি তো খোঁজটা নিলেন না। আপনি কিভাবে তার খোঁজ নেবেন? আপনি তো তাকে ছেড়ে দিয়েছেন যে যা ইচ্ছা তাই করুক, পরে দেখা যাবে। কখন দেখা যাবে? যখন মেয়েটি একটি ছেলেকে সত্যিকারের ভালোবাসবে, তখন আপনি পারবেন আপনার বোনকে কষ্ট দিতে। এইটা ছাড়া আপনি কি পারবেন? আপনার তো কোনো যোগ্যতা নেই। আছে? আপনার তো শুধু যোগ্যতা আছে এতটুকুই। একটা কথা আপনি সবসময় মাথায় রাখবেন, আপনি আজ একটি অন্যায়কারীকে প্রশ্রয় দিলেন, সেই অন্যায় আপনার ঘরে হবে। এই কথাটি আমি শুধু ভাইদের বলিনি, এই কথাটি আমি তাদের ফ্যামিলিদেরকেও বলেছি। মনে রাখবেন, আজ আপনি যার ভালো চাইবেন সে কাল আপনার ভালো চাইবে। আজ আপনার ক্ষমতা আছে, আপনি যার উপর আঙুল তুলে কথা বলছেন সে কাল আপনার উপর আঙুল তুলে কথা বলবে, শুধু সময়ের ব্যবধান। তাহলে কষ্ট পাওয়া ব্যক্তি যদি আপনাকে কখনোই ক্ষমা না করেন, তাহলে কিন্তু সৃষ্টিকর্তাও আপনাকে কখনো ক্ষমা করতে পারবেন না। ইসলাম ধর্মে বলা আছে, তুমি যদি কাউকে কষ্ট দাও, কষ্ট পাওয়া ব্যক্তি যদি তোমাকে কখনোই ক্ষমা না করেন, তাহলে আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। এবং কি খ্রিস্টান ধর্মে বলা আছে, তুমি কাউকে এমন ভাবে আঘাত দিও না যেই আঘাতে একটি লোক পুরো ভেঙে পড়ে। সেই ভেঙে যাবার পরে যদি তোমাকে ক্ষমাও করে দিন, তাহলে ঈশ্বর তোমাকে কখনোই ক্ষমা করবেন না। এবং হিন্দু ধর্মে বলা আছে, গীতাকে বিশ্বাস করে তুমি অন্যের ক্ষতি করতে যেও না, তাহলে ভগবানও তোমাকে আশ্রয় দিবে না। এবং বৌদ্ধ ধর্মে বলা আছে, অন্যের ক্ষতি করে তুমি কখনো বৌদ্ধ বিহারে প্রবেশ করো না, যেই পর্যন্ত কষ্ট পাওয়া ব্যক্তি তোমাকে ক্ষমা না করছেন। আপনি যেই ধর্মের হন না কেন ভাই, আমার তাতে কোনো মাথা ব্যথা নাই। আমার মাথা ব্যথা শুধু একটাই, প্লিজ ভালোবাসা নিয়ে কষ্ট দিবেন না, কারণ ভালোবাসার আঘাত জীবিত অবস্থায় মৃত্যুর চেয়েও বেশি ভয়ানক হয়। Thank you for watching the video. Subscribe to Bandu Jot. The next video will reach you first.